এখানে কিসের আচার বলেন তো সবাই? জালটা আচার করতেছি। আচারের কালারটা দেখতে সুন্দর হয়েছে, কালারটা আরও আসবে, মাত্র কালার আসতেছে। এখানে আমি আমার বাচ্চাদের জন্য 10টা চালতার আচার নিয়েছি, 10টা চালতা নিয়েছি আচার করার জন্য। কে কে ভাবে বাসায় আচার করেন বলেন তো? আচারের ফাইনাল লুকটাও দেখাবো সবার শেষে ভিডিওতে। আচার দেওয়া কিন্তু অনেক কষ্ট। যারা উদ্যোক্তা তারা অনেকেই বলে যারা বাসার তৈরি আচারের দাম কেন বেশি রাখা হয়। একসময় আমিও উদ্যোক্তা ছিলাম। আসলে যারা আচারটা নেয় তারা অনেকেই বলে যে আচারের দাম অনেক বেশি। আচারের দাম বেশি হবে না কেন, একটা আচারের পিছনে যে কী পরিমাণ কষ্ট করতে হয় যারা করে তারাই বোঝে। আর বাসায় যেভাবে আচারগুলো করা হয় বাহিরে নিশ্চয়ই ওইভাবে করা হয় না। এত যত্ন সহকারে আচার কেউ তৈরি করে বাহিরে বিক্রি করবে না। যারা বাসায় তৈরি করে এবং বাসা থেকে বিক্রি করে তারাই এত যত্ন সহকারে আচার তৈরি করবে এত সুন্দর করে। এই যে আচারের কালারটা দেখুন, জাস্ট দেখতে অসাধারণ হয়েছে। আমার আচারটা কিন্তু প্রায় হয়ে আসছে, আর 10-15 মিনিট রাখলেই আচারটা একদম পারফেক্ট হয়ে যাবে। এই যে দেখুন কীভাবে বুঝবেন যে চালতার আচার হয়ে গেছে। চালতার আচার বানানো কিন্তু এত সোজা না। চালতার আচার যখন আপনি বানাবেন তখন চালতার আচার হইতে হইতে যখন এই যে গায়ে থেকে তেলটা ছেড়ে দিবে, এই যে দেখেন আমি কিন্তু তেলটা ছেড়ে দিছে। এখন মনে বুঝতে হবে যে আচার প্রায় হয়ে আসছে। আমার এই চালতার আচারটা বানাইতে প্রায় 6 থেকে 7 ঘন্টা সময় লাগছে। 7 ঘন্টা অনবরত দাঁড়িয়ে থেকে এটা কাটাকুটি করতে, সেচতে, তারপর চুলার মধ্যে দিয়ে নাড়াচাড়া করতে করতে আমার 6 ঘন্টা লাগছে। এবার বুঝুন তো যে আচারের দাম কেন এত বেশি হয়। চালতার আচার সবচেয়ে বেশি কষ্ট চালতার আচার দেওয়া। এই যে আচারের ফাইনাল লুক, আমার আচার করা কমপ্লিট। আচারের লুকটা দেখুন, দেখতে অসাধারণ হয়েছে, খেতেও দারুণ মজা হয়েছে।